রমাদানে ওমরা পালনের ফজিলত সম্পর্কে জানতে চাই। কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসোস হতে থাকলে কি করা উচিত? ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? বিলম্ব না করি। ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়ে গেছি, অনেকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন, আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। দেলোয়ার হোসেন আপনি লিখেছেন, রমাদানে ওমরা পালনের ফজিলত সম্পর্কে জানতে চাই। রমাদানে ওমরা পালনের ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ওমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ। রমাদান মাসে ওমরা করা এটা একটি হজের সমান সওয়াব এনে দিবে। কোন বর্ণনা আসছে তা'দিলু হাজ্জাতাম মাই, অর্থাৎ রমাদানের একটি ওমরা অন্য সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমান সওয়াব এনে দিবে। এজন্য রমাদান মাসে ওমরা যথাসম্ভব করার চেষ্টা করা উচিত, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন। রমাদানের যে সমস্ত স্পেশাল আমলগুলো আছে, যেগুলো রমাদানের জন্য স্পেশাল, তার মধ্যে থেকে একটি হলো রমাদান মাসে ওমরা করা। সেটা রমাদানের প্রথম দশক হোক, দ্বিতীয় দশক হোক, তৃতীয় দশক হোক, পুরো রমাদানের মধ্যে যে কোনো সময় ওমরা করলেই এই বিপুল পরিমাণ সওয়াব, হজের সমান সওয়াব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সমান সওয়াব, এটি অর্জন করা যেতে পারে। তাছাড়া আমরা জানি যে প্রতি রাকাত নামাজে হারামে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায় মক্কাতে। অতএব আমরা রমাদান মাসে ওমরার মাধ্যমে সেখানে তারাবি পড়ার সুযোগ লাভ করব। তারাবিতে আপনার অনেকগুলো রাকাত তেলাওয়াত হবে এবং সে তেলাওয়াত শোনা হবে, রাকাত সালাত আদায় করা হবে এবং তার মাধ্যমে আমরা বিপুল পরিমাণ সওয়াব আহরণ করতে পারবো। রমাদানের যে বরকত, রমাদানের যে রহমত, রমাদানের যে কল্যাণ, সেটা লাভ করার জন্য রমাদান মাসে মক্কাতে হাজিরা দেওয়া এবং ওমরা করার কোনো বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদান মাসে একবার হলেও ওমরার তৃপ্তি, ওমরার স্বাদ আস্বাদন করার, ওমরার ইবাদতকে সম্পাদন করার তৌফিক দান করুন। হৃদয় হাসান আপনি লিখেছেন, কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনবরত আফসোস হতে থাকলে কি করা উচিত? কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার পর যদি আপনি কোনো ক্ষতি দেখেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর উপর ন্যস্ত করে দিবেন। ইমানদার যে কোনো বিষয়ে তার আফসোস হতে পারে, মন খারাপ হতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি মন খারাপ হতে থাকবে, একের পর এক আফসোস করতে থাকবে এবং সে এটা করতে করতে নিজেকে আপনার ডিপ্রেশনে ফেলে দিবে, এই পর্যায়ে চলে যাওয়া উচিত না। এটা টু মাচ এবং এটা অবশ্যই সীমালঙ্ঘন। ইমানদার প্রত্যেকটা কাজে সীমা জ্ঞান, মাত্রা জ্ঞান তার থাকবে এবং সে বিষয়ে যদি লক্ষ্য না করেন, তাহলে সেক্ষেত্রে তার ইমানের দুর্বলতার এটা প্রমাণ হবে। ইমানদার বলবে, অফবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, যা হচ্ছে আমি আমার পুরো বিষয়টাকে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করি, আল্লাহ তাআলা তার সব বিষয়গুলোকে দেখবেন। এরকম দৃষ্টিভঙ্গি যদি আপনি রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার জীবন সুখময় হবে এবং আপনার জীবনের অনেক কষ্টকে হজম করা আপনার জন্য সহজ হবে। এইচএম রাজব আলী এআইডি থেকে আপনি লিখেছেন, ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত। আমাদের অনেকেই আছি আমরা, যাদের সবকিছু সেল করলে, বিক্রি করলে, ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে, কিন্তু আমরা মনে করি যে স্থাবর সম্পত্তি, আমাদের জমি জমা, এগুলো বিক্রি করে আমরা ঋণ দেবো না। আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি, তাহলে আবার ব্যবসা করেই ঋণ দেবো। এই চিন্তাগুলো ভুল। মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজনে আপনার জমি বিক্রি করবেন, প্রয়োজনে ভিটা বিক্রি করবেন, প্রয়োজনে যা দরকার তাই বিক্রি করবেন। হ্যাঁ, যদি সেরকম কিছু আপনার না থাকে, তাহলে আপনি সিরিয়াসনেসের সাথে চেষ্টা করবেন 10 টাকা খেলে, 10 টাকা ইনকাম করলে 8 টাকা খেয়ে 2 টাকা আপনি সেখান থেকে সরা রাখবেন, ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন। এভাবে আপনার চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু একটু করে সরা রেখে হলো আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন এবং হারাম থেকে আপনি আমাকে অমুখাপেক্ষী করে দিন, যে হারামের মুখাপেক্ষী না হতে হয় এবং আপনি ছাড়া কারোর মুখাপেক্ষী যেন আমার হওয়া না লাগে। আল্লাহ, এই দোয়া আল্লাহর কাছে পড়বেন। এছাড়া ঋণ মুক্তির জন্য আরো দীর্ঘ দোয়াও হাদিসে বর্ণিত আছে, সেই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে পড়তে পারেন, নিবেদন করতে পারেন।